দুপুরে আমরা অল্প একটু ভাত খাই, সেটা যদি একটু তৃপ্তি করে খাওয়া হয় তো ভালোই লাগে। বেশিরভাগ সময়ই আমরা তেল মশলা স্পাইসি খাবার খাই, কিন্তু কখনো কখনো চারা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, বরং সুস্বাদুই লাগে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে পেঁপে আলু দিয়ে চারা রুই মাছের হালকা পাতলা ঝোল। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো এই রান্নাটা করার জন্য আমি পেঁপে আর আলু নিয়েছি। এর মধ্যে আমি আর কিছু দিইনি। পেঁপে আর আলু আমি ডুমো ডুমো করে কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 3টে রুই মাছ, মানে চারা রুই মাছ, ছোট রুই মাছকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকো। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে 4টে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর 2 টুকরো আদা। আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া আর খুবই সুস্বাদু খেতে। তো প্রথমেই আমি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম। তো সেই তেলটা ভালো করে কড়াইটার মধ্যে চাড়িয়ে নিলে মাছটা কড়াইটার মধ্যে লেগে যাবে না। এবার আমি মাছগুলো একে একে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। তো এবার আমি মাছগুলো ভাজা যেই হয়ে গেল তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা গোটা টমেটো আর একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচি করে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু আর পেঁপেটা আমি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু যেই ভাজা হয়ে যাবে, এবার আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এতে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করলাম না, শুধু জাস্ট এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু এর মধ্যে আর কোনো অন্য মশলা দিলাম না। বললাম না, ঘরোয়া রান্না কখনো কখনো এতটাই সুস্বাদু হয় যেন মনে হয় কত সুস্বাদু খাবার খাচ্ছি। আর আমার চ্যানেলে যে রান্নাগুলো আমি তোমাদের জন্য পোস্ট করি সেগুলো কিন্তু সবই ঘরোয়া। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি দেব, কারণ এটা তো একটু ঝোল ঝোল রান্না হবে। তো জলটা সিদ্ধ হবার মতো আর একটু ঝোল রাখার মতো পরিমাণ বুঝে জলটা দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম পুরো আমার আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখেছো কতটা নরম আর সফট হয়েছে। আর এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তারপরে কিন্তু ওই কড়াইটাতেই আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, মানে খুবই অল্প তেল, আর ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন। তরকারিতে কিন্তু ফোড়নটা দিলে তরকারির টেস্ট আরও 10 গুণ বেড়ে যায়, এটা আমার মনে হয়। তো এবার আমি ফোড়নটা দেবার পর ওই তরকারিটা ঢেলে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। এবার একটু নেড়ে চেড়ে হালকা স্লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট, যাতে করে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় আর তরকারিটা যেন খুব সুন্দর সুস্বাদু হয়। তো এবার আমি ঢাকা খুলে একদম আমার রান্না রেডি। শুধু এটা বাচ্চা থেকে বড় সবাইয়েরই খেতে ভালো লাগবে, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যি খুবই উপকারী। তোমরা দেখেই বুঝতে পারছো যে তরকারিটার মধ্যে কিন্তু সেই রকম তেল মশলা কিচ্ছু নেই। তো আজকে রেসিপি তৈরি হয়ে গেল আলু পেঁপে দিয়ে চারা রুই মাছের ঝোল। তো নমস্কার বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।